সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। এখনকার আলোচনার বিষয় হচ্ছে আমরা কি কি উপায়ে গুনাহ মাফ পেতে পারি আল্লাহর কাছ থেকে, সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। দুনিয়ার প্রত্যেকটি শিশু ফিতরাত বা স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। আবার মানুষ মাত্রই কোনো না কোনো ভাবে কখনো না কখনো প্রবৃত্তির তাড়নায় বা শয়তানের ধোঁকায় ভুল ত্রুটি গুনাহ খাতা করে বসে। তা সে গুনাহ ছোট হোক বা বড় হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, জেনে হোক বা না জেনে হোক, শয়তান আল্লাহর নিকট প্রতিজ্ঞা করেই দুনিয়ায় এসেছে যে সে আদম সন্তানকে আল্লাহর সরল পথ থেকে বিপথে পরিচালিত করার চেষ্টা করবেই, যা আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন। সে শয়তান বলল, সেদিন কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন, যেদিন তাদেরকে পুনর্জীবিত করা হবে। তিনি বললেন, নিশ্চয় তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সে বলল, যেহেতু আপনি আমাকে পথ ভ্রষ্ট করেছেন, সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সেই কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে ও তাদের পিছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ 14 থেকে 17 নম্বর আয়াত। তাই তো দেখা যায় অধিকাংশ মানুষের জীবনের কখনো না কখনো শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে গুনাহ অর্জন করে থাকে। গুনাহ করাটা মানুষের জন্য স্বাভাবিক, যেমনটা আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের চরম গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তওবাকারীগণ। জামি আত-তিরমিজি 2499, সুনানে ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। মুমিন ব্যক্তি গুনাহকে মনে করে পাহাড়ের মতো, যার নিচে সে বসে আছে, আর পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে মনে করে মাছির মতো, যা তার নাকের ডগায় বসে উড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারগণ ব্যক্তি তার গুনাহ খাতাকে এত বড় মনে করে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, আর সে আশঙ্কা করছে যে কখন যেন পাহাড়টা তার উপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের উপর দিয়ে চলে যায়। সহিহ বুখারী 6308 নম্বর হাদিস। গুনাহ করাটা যেহেতু মানুষের জন্য স্বাভাবিক, সেহেতু গুনাহ হয়েই যেতে পারে। মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ তাদের বদলে অন্য কোনো জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত এবং পরক্ষণে আল্লাহর কাছে ক্ষমা চাইত। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে বিলীন করে দিয়ে নতুন এমন এক জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত, আবার পরক্ষণে আল্লাহর নিকট ক্ষমা চাইত, তারপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। সহিহ মুসলিম 7141 নম্বর হাদিস। উল্লেখ্য যে এই হাদিসের উদ্দেশ্য কখনো পাপের প্রতি আগ্রহ সৃষ্টি করা বা উৎসাহ দেওয়া নয়, বরং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অসীম ক্ষমার ইচ্ছা ও অপার দয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করার অভ্যাস গড়ে তোলার তাকিদ দেওয়া। এর দ্বারা বোঝানো হয়েছে যে বান্দার গুনাহ হয়ে গেলে সে যেন অহংকার বা লজ্জায় পড়ে কিংবা হীনমন্যতা ভুগে তার কাছ থেকে ক্ষমা থেকে বিরত না থাকে, বরং সাথে সাথে যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। পাপ থেকে ক্ষমা চাওয়ার সময় কান্নাকাটি করলে তা মাফ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এজন্য গুনাহগারের উচিত গুনাহ হয়ে গেলে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই আদেশই নিচের হাদিসে দেওয়া হয়েছে। উতবা ইবনু আমির বলেছেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো, নিজের ঘরে পড়ে থেকে নিজের পাপের জন্য কান্না করো। মুসনাদে আহমদ 22,235, সুনানে আত-তিরমিজি 2,406, মিশকাত 4,837 নম্বর হাদিস। জীবন চলার পথে শয়তানের কুমন্ত্রণায় কখনো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু এমন অবস্থায় একজন মুমিনের কর্তব্য হলো আল্লাহর কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া, তওবা করা এবং আমলে সালেহ সৎকর্ম করতে থাকা।
স্বাভাবিকভাবেই গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তওবা করা উচিত। আবু উমামা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাম পাশের ফেরেশতা গুনাহকারী মুসলিম বান্দার গুনাহ লেখার পূর্বেই 6 ঘন্টা একটি নির্ধারিত সময় কলম তুলে রাখেন, গুনাহ লেখেন না। এই সময়ের মধ্যে গুনাহকারী ব্যক্তি যদি তার গুনার কারণে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ফেরেশতা তা না লিখে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে যদি গুনাহকারী লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে তার আমল নামে একটি গুনাহ লেখা হয়। আল মুজামাল কবি 7765, হাদিসটি সনদ সহিহ, সিলসিলাতুল আহাদিস আস সহিহা 1209। ক্ষমা চাইতে বা তওবা করতে দেরি করা মারাত্মক অন্যায় ও ভুল, কারণ কখন যে মৃত্যু এসে যাবে তা আমরা কেউ জানি না। তাই প্রথমবার গুনাহ করে শয়তানকে খুশি করলেও আল্লাহ ইস্তিগফার ও তওবার সুযোগ দেওয়ার পরও তা না করে দ্বিতীয়বার শয়তানকে খুশি করা কোনো মুসলিমের জন্য কখনোই উচিত নয়। তাই প্রত্যেক মুসলিমের উচিত গুনাহ হয়ে যাওয়ার পর পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা ও অন্যান্য সুন্নাহ সম্মত আমল করার মাধ্যমে কৃত গুনাহসমূহ মাফ করে নেওয়া। কুরআন ও হাদিসে গুনাহ মাফের জন্য ইস্তিগফার ও তওবার পাশাপাশি আরো কিছু আমল বর্ণিত হয়েছে, যেগুলো করলে অনেক গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আমরা সে আমলগুলো না জানার কারণে এবং না করার কারণে আমাদের গুনাহগুলো মাফ করাতে পারি না, অথচ সেগুলো খুবই সহজ আমল। এই আমলগুলো করলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।